আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হিন্দু ভাইদের প্রতি আদাব। প্রিয় দেশবাসী, আসলে আমি কোনো বক্তাও নয়। আমি খুব ভালো মানে ইনফ্লুয়েন্সারও নয়। আমি আসলে একজন দেশের মানুষ, একজন দেশপ্রেমী মানুষ। আপনাদের আপনাদের মতো আমি একজন দেশপ্রেমিক মানুষ, যে দেশটাকে নিজের অন্তরে ধারণ করে এবং সব সময় আমি এই বাংলাদেশটাকে ভালোবাসি। অনেক দূরে থাকলেও আসলে কিন্তু দেশটার প্রতি মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, আমাদের স্বাধীনতা, এসবের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, মহব্বত এবং পক্ষে। এজন্য বাংলাদেশের কোনো জিনিস ভালো যেটা না হয়, এটা দেখলে আসলে নিজেকে ধরে রাখতে পারি না। এজন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। জাস্ট দুই একটা কথা বলতে চাইতেছি, যে আমরা যে 2 বছর আগে যে বাংলাদেশ দেখেছি বা যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, আমরা যে দলই করি না কেন একদম নিরপেক্ষভাবে কোনো পক্ষপাতিত্ব ছাড়া দেশ ও জাতির কথা মাথায় রেখে আমাদের জাতি হিসাবে, আমাদের দেশ হিসাবে, আমার দেশ আমার মনে করে, এই কথাটা আপনার মাথায় রেখে যদি আপনারা একটু চিন্তা করেন, উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে যাবেন। আমরা কি ছিলাম? আমরা বিভিন্ন দেশে দেখি যে বড় একটা প্রতিষ্ঠান, বড় একটা স্থায়ী জিনিস দেশের জন্য করতে হলে অনেক সময়, অনেক শ্রম, অনেক মেধা, নেতৃত্ব গুণ, অনেক কিছুর বদৌলতে একটা দেশের উন্নতি হয়। মেট্রো রেল, কোনো দেশে এমনও হয়েছে একটা মেট্রো রেল করতে 10 বছর, 20 বছর চলে গেছে। বিশ্বের কয়টা দেশে এরকম উন্নত মানের মেট্রো রেল আছে আপনারা নিজেই জানেন। এটা কারো বাবার সম্পত্তি নয়। কোনো সরকারি তার বাবার পয়সা দিয়ে করে না। সবাই এই আমাদের জনগণের পয়সা দিয়েই করে। এটা আমাদের সম্পদ। হ্যাঁ, সরকার বেঁধে এটা অনেক সময় মনে করেন কেউ করতে পারে, কেউ করতে পারে না, এমন অনেক কিছু থাকতে পারে। কিন্তু যেটা হয়ে গেছে, যে সরকারই করেছে, যে সরকারই করুক, আমি বলছি না আওয়ামী লীগ করছে, শেখ হাসিনা করছে, এটা বলছি না, যে সরকারই করুক। যেমন আমাদের সংসদ ভবন জেনারেল এরশাদ সাহেব করেছেন, আমরা কি এটা ভেঙে দেব? অবশ্যই না। এরকম যদি পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, বা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, এলিভেটেড এক্সপ্রেস বলেন, যেটাই আমাদের দেশীয় সম্পদ হয়ে গেছে, এটা আমাদের টাকায় হয়েছে, এটা তো আমরা ভাঙতে পারি না, এটা নষ্ট করতে পারি না। এটা এটা আমরা চেষ্টা করব যে আমরা সুন্দর করে রাখার জন্য। হ্যাঁ, পাবলিক হিসাবে, মানুষ হিসাবে হয়তো আমরা যেহেতু আমাদের না মনে করি, এই জন্য আমরা অনেক সময় টেক কেয়ার করি না। আমরা তো উন্নত দেশ, আমাদের মগজ এখনো হয় নাই যে এই সম্পদটা যে এটা আমাদের অনেকের বোঝার ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা এখনো হয় নাই। তাই আমরা সরকারি মাল মনে করে মিস ইউজ করি, ময়লা পালাই, নানান ধরনের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এটা আলাদা জিনিস। কিন্তু এত সুন্দর, এত বড় একটা জিনিসে আমরা গরুর হাট বসাই দিব? এরকম গরুর হাট বানানোর জন্য তো মেট্রো স্টেশন নাই। আর এত হাজার হাজার কোটি টাকা ব্যয় একটা মেট্রো রেল স্টেশন করা হয়েছে, এটা কি গরুর হাট বানানোর জন্য? গরুর হাট বসানোর কি জায়গা নাই? সরকারে কি নির্দিষ্ট করে জায়গা দেয় নাই আমাদেরকে? নির্দিষ্ট তো গরুর হাট, ঈদের সময় আসলে গরুর হাট বসানোর জন্য, হাটের জন্য জায়গা অবশ্যই সরকার নির্দিষ্ট করে দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, কেমন সরকার, কেমন প্রশাসন, কেমন ব্যবস্থাপনা, যে আজকে যেখানে মেট্রো রেলে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিরাপদে যাতায়াত করবে, যাবে আসবে, থাকবে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ওইখানে আজকে গরুর হাট। আমরা কি মানুষ? আমরা কি আসলেই মানুষের কাতারে আর রইলাম?
আমাদের কি এটাও বোধগম্য নয় যে এটা সম্পূর্ণ আলাদা জিনিস, এটা সম্পূর্ণ যাতায়াতের জন্য, মানুষের যাতায়াতের জন্য, সুবিধার জন্য এটা করা হয়েছে? কি দেখতেছি আমরা, কি দেখলাম, কি দেখতে পাচ্ছি, কি হচ্ছে এটা বাংলাদেশে? আমি একজন সাধারণ দেশের নাগরিক হিসাবে, অত্যন্ত নগণ্য একজন নাগরিক হিসাবে, দল মতের ঊর্ধ্বে রেখে আমি এই প্রশ্নটা আমি নিজেকে করলাম, এবং যেহেতু নিজের মাথার মধ্যে প্রশ্নটা আসছে যে আমরা কি করতে চাচ্ছি, আমরা কে, এজন্য আপনাদের কাছে এই প্রশ্নটা ছড়লাম। একটু চিন্তা করে দেখুন, আসলে আমরা কোথায় যাচ্ছি, আমরা কি করছি? এই দেশটা কি আমাদের, সত্যি কি আমাদের দেশ, নাকি এই দেশটা কি আমরা অন্যর হাতে দিয়ে দিছি? আমরা কি পরাধীন হয়ে গেছি, নাকি এটা সত্যি আমার দেশ? যদি এটা আমার দেশ আমরা মনে করি, তাহলে নিশ্চয়ই আপনারা কথা বলবেন, এই ধরনের কাজগুলাকে অন্ততপক্ষে, আমি বলতে চাচ্ছি না আপনারা হাঙ্গামা করেন, আপনারা মারধর করেন, আপনারা যুদ্ধ করেন, আমি বলতে চাচ্ছি না, অন্ততপক্ষে ঘৃণা করেন, প্রতিবাদ করেন। যে কোনো যে সরকারই হোক, যে নেতাই হোক, যত বড়ই নেতাই হোক, যত বড়ই তার শক্তি থাকুক, আমি বিশ্বাস করি আমাদের মতো সাধারণ নাগরিকের, যেহেতু এই দেশ গণতন্ত্র আমাদের দেশ, আমরা এই দেশের আসল মালিক, আমরা নাগরিক হিসাবে যেহেতু আমরা এই দেশের আসল মালিক, তাই আমি বলতে চাই যে আসুন আমরা সবাই এগুলোকে ঘৃণা করি, কথা বলি। নিশ্চয়ই আমরা ঐক্যবদ্ধভাবে কথা বললে যে কোনো সরকার হোক শুনতে বাধ্য হবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের দেশ এগিয়ে যাক, জাতি হিসাবে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াই, এটাই হোক আমাদের প্রত্যয়। ধন্যবাদ। সালাম আলাইকুম।